সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এসএ ফাউন্ড সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমি চলে এসেছি উত্তরাতে, যে স্কুলটিতে এসেছি স্কুলটির নাম উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। এখানকার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে তাদের পারফরমেন্সেস নিয়ে, তাদের কাছে নিয়ে যাব আড্ডা দিতে। কিন্তু তার আগে চলো দেখে আসি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট ডকুমেন্টারি। উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ একটি ব্যতিক্রমী নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ট্রেনার, বোর্ড পরীক্ষক ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিরলস প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান ও নৈতিকতা দুই ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে, যা শিক্ষাবিদ, সমাজসেবক ও অভিভাবকবৃন্দের ভূয়সী প্রশংসায় স্নাত হয়ে উত্তরা এলাকার সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খেতাব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ প্রতিটি পাবলিক পরীক্ষায় শতভাগ পাসসহ ৭২% A+ প্রাপ্তির ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। প্রতি বৎসর নিয়মিতভাবে জাতীয় দিবস উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও অভিভাবক ছাউনি। প্রতিষ্ঠানটি একটি জাতীয় অনন্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের এবারের সেগমেন্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের আজকের খুদে শিল্পীরা কিন্তু ছবি আঁকতে বসে গেছে তাদের রং তুলি ক্যানভাস নিয়ে। ঘুরে ঘুরে আমরা দেখি আজকে কে কেমন ছবি আঁকছে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো কে হচ্ছে আজকের উইনার। আমার হাতে চলে এসেছে আজকের রেজাল্ট। যারা হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাদের ছবিগুলো আমার কাছে। আমি একে একে বলে দিচ্ছি তাদের নামগুলো এবারে। আজকের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে নওরিন ইসলাম, ৫ম শ্রেণী থেকে। সবাই নওরিনের জন্য একটা জোরে করতালি দিব আমরা। নওরিন, এরাও ছবিটা দেখাও। আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ফৌজিয়া আহমেদ, শ্রেণী ৫ম। আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আরিয়া হোসেন আফিফা, ৫ম শ্রেণী থেকে। তোমাদের তিনজনের জন্যই থাকছে এসএ ফাউন্ড সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবারে থাকছে তোমাদের জন্য একটি দলীয় গানের পারফরমেন্স। তোমরা আজকে কি গান গাইছো আমাদের জন্য? আজ ধানের খেতে রৌদ্র ছায়া। খুব সুন্দর মিষ্টি একটা গান, চলো আমরা সবাই মিলে শুনে আসি। আজ ভ্রমর বলে মধু খেতে
চোখের মেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আমি যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবো রে লুট করে যাবো না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা লুকোচুরি খেলা লুকোচুরি খেলা অনেক সুন্দর একটি গান তোমরা শুনিয়েছো সবাই মিলে, খুব ভালো লেগেছে আমাদের সবার কাছেই। আর তাই তোমাদের জন্য থাকছে ইসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা দেখছো ইসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। চাল 560, এসেই ব্যাট বল, রসুন 150, টোটাল 5640। প্রতিটি শিশু এক একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়া নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ কেক ফান সুপার চ্যাম্প। ফিরে এলাম বিরতির পর। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ইসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প পড়ার সময় পড়ি আমি খেলার সময় খেলি অজানায় পৃথিবীতে স্বপ্নের ডানা মেলি বাবা মায়ের কথা মতো চলি সুন্দর রাখি শহর অলি আমি পাখি হয়ে উড়ি ওড়াই রঙের ঘুড়ি সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প এবারে তোমাদের জন্য থাকছে একটি কবিতা আবৃত্তি। আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু হাফসা। হাফসা কেমন আছো? ভালো আছি। তুমি আজকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে, তাই তো? কোন কবিতা শোনাবে আমাদেরকে? সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র আমাদের সবার ছোটবেলার প্রিয় কবিতা। চলো শুনে আসি হাফসার কাছ থেকে। কবিতার নাম হলো সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। অনেক ধন্যবাদ হাফসা। তোমার জন্য থাকছে ইসএ ফান সুপার চ্যাম্প কেক টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর সেই সাথে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে।
এবারে তোমাদের জন্য থাকছে একটি দলীয় নাচের পারফরমেন্স। আমার সঙ্গে রয়েছে আমাদের 5 জন বন্ধু যারা খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। আজকে কোন গানে নাচবে? ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। অনেক ধন্যবাদ, চলো তোমাদের নাচটা দেখে আসি। চমৎকার একটি নাচের পারফরমেন্স দেখিয়েছে আমাদের এই বন্ধুরা। দলীয় নাচটা নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লেগেছে। তোমাদের জন্য থাকছে ইসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্ট টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবারে তোমাদের জন্য থাকছে একটা মজার গেম, সেটা হচ্ছে চামচ মার্বেল ব্যালেন্স করা। সামনে দেখতে পাচ্ছ একটা রেড রিবন রাখা রয়েছে এবং এখানে আমার সঙ্গে রয়েছে আমাদের কতগুলো পার্টিসিপেন্টস যারা চামচ এবং মার্বেল নিয়ে একেবারে রেডি। তোমাদেরকে যেটা করতে হবে, আমি যখন স্টার্ট বলবো তখন যে যত দ্রুত সম্ভব মার্বেলটাকে চামচের উপরে ব্যালেন্স করে রেখে ওই রিবনটাকে টাচ করতে হবে। যে সবার আগে টাচ করতে পারবে সেই হবে এই গেমের উইনার। রেডি সবাই? তোমরা দেখতেই পেলে আমরা পেয়ে গিয়েছি আমাদের এই গেমের উইনারকে, এন্ড শি ইজ নান আদার দেন আনিশা। আনিশার জন্য সবাই মিলে একটু ক্ল্যাপ করি আমরা। কংগ্রেচুলেশনস আনিশা, তোমার জন্য থাকছে ইসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা দেখছো ইসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ইসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। চলো আমি তোমাদেরকে এবারে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে। এবারে তোমাদের জন্য থাকছে একটি কুইজ সেশন। এখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব সাধারণ জ্ঞান থেকে এবং তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তরটা জানো সাথে সাথে হাত তুলবে, যে সবার আগে হাত তুলবে সেই উত্তরটা দেবার সুযোগ পাবে, ঠিক আছে? কেউ যদি আগে থেকে উত্তরটা বলে ফেলো কিংবা প্রশ্ন শেষ হওয়ার আগেই হাত তুলে ফেলো, সে কিন্তু ডিসকোয়ালিফাইড। সুতরাং প্রশ্নটা শেষ করতে দিতে হবে। শেষ করব সঙ্গে সঙ্গে হাত তুলবে এবং আগে থেকে উত্তরটা বলবো না। যদি কেউ ভুল উত্তর দেয় চুপ থাকবো, পরে যে হাত তুলবে তাকে আমরা উত্তর দেওয়ার সুযোগ দেবো। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? তুমি? আমার নাম মিলা। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল পুরস্কার পান শান্তিতে। বাহ, চমৎকার, সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই কিন্তু হচ্ছে আমাদের এই গেমটার উইনার। সো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে লেখা কবিতা স্মৃতিস্তম্ভর লেখককে? তুমি? আমার নাম অহনা ওয়াহিদ এবং প্রশ্নটির উত্তর হলো আলাউদ্দিন আল আজাদ। বাহ, চমৎকার, সঠিক উত্তর।
তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? তুমি। আমার নাম নুসরাত জাহান আতিয়া। এই প্রশ্নটির উত্তর হলো বাংলা একাডেমি। বাহ, সুন্দর, সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? তুমি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা কোথায় হয়? তুমি, একদম শেষের বেঞ্চ। আমার নাম সাইমা, আর এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। সঠিক উত্তর। বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব কখন সংঘটিত হয়? সাইমা। 1857 সালে। উত্তরটি সঠিক হয়েছে। বাংলা লিপি ও বাংলা ভাষার সর্বপ্রাচীন সাহিত্যিক নিদর্শন কোনটি? তুমি। আমার নাম অহনা ওয়াহিদ এবং প্রশ্নটির উত্তর হলো চর্যাপদ। চমৎকার, সঠিক উত্তর। এখানে কিন্তু একটা ফাইট শুরু হয়ে গেছে। মিলা এবং অহনা কিন্তু দুজনই দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। আমি আমার পরবর্তী প্রশ্নটি করছি, রাশিয়ার মুদ্রার নাম কি? একদম পিছনে, ওকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করো। সঠিক উত্তরটি হচ্ছে রুবল। রুবল, সঠিক উত্তর। তোমাদের মধ্যে কিন্তু কম্পিটিশনে আরও একজন যুক্ত হয়ে গেছে, সো তোমাদের তিনজনের মধ্যে একটা লড়াই চলছে। পরবর্তী প্রশ্ন, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? তুমি। আমার নাম আফসানা, উত্তরটি হলো হেলসিঙ্কি। হেলসিঙ্কি, সঠিক উত্তর। এখন কিন্তু চারজনে তোমরা দুটো করে প্রশ্ন সঠিক উত্তর দিয়ে ফেলেছ। আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করছি, এই দুটো প্রশ্নের মধ্য থেকে দেখা যাক আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। পেনিসিলিন আবিষ্কার করেন কে? তুমি। আমার নাম আফসানা, উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর। আফসানা কিন্তু 3টি কোশ্চেনের উত্তর দিয়ে ফেলেছে, আর একটি প্রশ্ন আমি করব, শেষ প্রশ্ন। মহাকাশে যাওয়া প্রথম মহিলাকে? আফসানা। উত্তরটি হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে 4টি প্রশ্নের সঠিক উত্তর ঠিক মতো দিয়ে আমাদের এই কুইজের উইনার হচ্ছে আফসানা। আফসানার জন্য আরো একটু জোরে করতালি। অনেক ধন্যবাদ আফসানা, তোমার জন্য অবশ্যই থাকছে এই সেফ ফার্ম সুপার চ্যাম্প কেক টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই সাথে আমরা চলে যাই চলো আমাদের নেক্সট সেগমেন্টে। এবারে তোমাদের জন্য থাকছে একটা মেমোরি গেম। এই গেমটা কিন্তু বেশ মজার। তোমাদের সবার সামনেই কাগজ কলম রাখা আছে এবং সামনে একটা টেবিলে দেখতে পাচ্ছ কিছু একটা ঢেকে রাখা আছে। আমি 30 সেকেন্ডের জন্য এটা উঠাবো। এই 30 সেকেন্ডের মধ্যে দেখতে হবে কি কি রাখা আছে। সঠিকভাবে সুন্দর বানানে তোমাদেরকে লিখতে হবে। পরে আরও 30 সেকেন্ড সময় পাবে এটা লেখার জন্য। সুতরাং 30 সেকেন্ড দেখবা, 30 সেকেন্ডে লিখবা। যে সবচেয়ে বেশি সংখ্যা লিখতে পারবে এখানে সঠিক প্রোডাক্টের নাম, সে হবে এই গেমের উইনার। তো তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। 30 সেকেন্ড সময় পাবে দেখার জন্য। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পাঁচ, 4, 3, 2, 1 লেখা শুরু করো দ্রুত। টাইমস আপ। কলম ফেলবে, কলম ফেলবে, কলম ফেলবে, কলম ফালো, কলম ফালো, কলম ফালো। সবার নাম লেখা আছে? ওকে, আমাকে একটু চেক করতে দাও। একাধিক, প্রায় 3-4 জন সঠিক উত্তর দিয়েছে 8টি করে, কিন্তু একজন অতি বুদ্ধিমতী, কিন্তু তোমাদের মধ্যে একজন 9টি পণ্যের সঠিক নাম লিখতে পেরেছে। 9টি প্রোডাক্টের নাম এখানে ঠিকঠাকভাবে লিখে 1 মার্কের জন্য কিন্তু সে হয়ে গেছে আজকের উইনার। সো শি ইজ নান আদার দ্যান নাফিসা তাসিন। নাফিসা, তোমার জন্য থাকছে এই সেফ ফার্ম সুপার চ্যাম্প কেক টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে। উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 1986 সালে প্রতিষ্ঠিত হয় কিন্ডারগার্টেন হিসাবে। মাধ্যমিক এবং কলেজ শাখা দুটি এমপিভুক্ত রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 2টো শিফট রয়েছে। প্রথম শিফটে 5ম শ্রেণী পর্যন্ত কো এডুকেশন, এখানে ইংলিশ ভার্সনও রয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশমূলক আমরা কার্যক্রম নিয়ে থাকি। এই প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই অত্যন্ত চমৎকার। শতভাগ পাস আর উত্তরা গার্লস একটা পরিপূরক বিষয়ে পরিণত হয়েছে। শতভাগ পাস এসএসসি এবং এসএসসিতে,
প্রতিটি বছরই আমাদের হয়ে থাকে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে 84% পর্যন্ত আমাদের A+ এসছে। তো আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষক কর্মচারী এবং আমাদের গভর্নিং বডির চেয়ারম্যানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সেরা প্রতিষ্ঠানের রূপ নেবে। আমাদের একটি বিশেষ স্লোগান রয়েছে, শিক্ষিত হয় যদি একজন নারী, শিক্ষিত হবে একটি বাড়ি। এবারে কর্তৃপক্ষের জন্য থাকছে RTVর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের এপিসোড। আশা করছি অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডটাও তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো স্কুলে, নতুন নতুন আরও অনেকগুলো বন্ধুদের সঙ্গে আড্ডা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো RTVর পর্দায়। ACI ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক।